নমস্কার বন্ধুগণ, ফুটবল টুর্নামেন্টে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছে কিন্তু ওডিশা এফসির কথা, তবে ওডিশা এফসির মেন্স টিম না, ওমেন্স টিমের কথায়। ওডিশা এফসির ওমেন্স টিম এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ যেটা হবে, সেখানে কিন্তু তার প্রিলিমিনারি স্টেজ খেলতে চলেছে। এবং এই প্রিলিমিনারি স্টেজে কিন্তু তাদের প্রতিপক্ষ এতিহাদ ক্লাব জর্ডনের আর সিঙ্গাপুরের লায়ন সিটি সেলার্স। এই গ্রুপ থেকে কিন্তু যে চ্যাম্পিয়ন হবে সেই কিন্তু যাবে পরের ধাপে, অর্থাৎ মেন রাউন্ডে। তো এবার এটি দেখার যে ওডিশা এফসি কীরকম খেলতে পারে। এরপর চলে আসছি ইন্ডিয়ান মেন্স টিমের যে কোচ, সেই কোচের আপডেটে। এটা এখন যেটা জানা যাচ্ছে যে তিনটে কোচ, অ্যান্তোনিও লোপেস হাভাস, মানালো মার্কেস আর পার্ক হ্যাং শিও। এই পার্ক হ্যাং শিও কিন্তু ভিয়েতনামের কোচ ছিল এবং ভিয়েতনাম ফুটবলকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। তো এই তিনজনের মধ্যেই যে কোনো একজন হয়তো, এখনও বলছি হয়তো, কিন্তু কোচ হতে পারে। সব কিছুই নির্ভর করছে তাদের যে ইন্টারভিউ হবে বা টেকনিক্যাল কমিটির যে ডিসিশান হবে বা তাদের যে স্যালারি ডিমান্ড সেটা কীরকম হবে। তো সেই সব কিছুর উপর দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়ান কোচ নির্ধারিত হবে, কিন্তু এরা তিনজন হচ্ছে ফ্রন্ট রানার। এরপর চলে আসছি মোহামেডান এসসির আপডেট। মোহামেডান কিন্তু তাদের হোম গ্রাউন্ড হিসেবে কিশোর ভারতী স্টেডিয়ামকে কিন্তু বেছে নিয়েছে, অর্থাৎ কিশোর ভারতী স্টেডিয়ামে মোহামেডান কিন্তু আইএসএলের ম্যাচ খেলবে। এরপরে চলে আসছে কিন্তু নতুন বিদেশির কথায়, এফসি গোয়ার অ্যাটাকিং মিডফিল্ডার দেজান দ্রাসিচ। এই দেজান দ্রাসিচ কিন্তু উইঙ্গেও খেলতে পারে, মোস্টলি লেফট উইঙ্গেও খেলতে পারে। ক্যারিয়ারে সার্বিয়ার বিভিন্ন ক্লাব, এছাড়াও কিন্তু স্পেনের সেল্টা ভিগো, রিয়াল ভাল্লাদোলিদ, সেল্টা ভিগো বি, এছাড়াও অন্যান্য ক্লাব যেমন রাদনিক, সার্দুলিকা, এরপরে কিন্তু এথনিকোস আকনা, এবং সেখান থেকেই লাস্ট এফসি গোয়াতে সাইন করা। এই প্লেয়ারটাকে এফসি গোয়া নিয়ে এসে অবশ্যই চমক দিয়েছে। প্লেয়ারটার বয়স 28 বছর এবং ভালো প্লেয়ার, ভালো পেডিগ্রি প্লেয়ার। এবার এটাই দেখার যে এই প্লেয়ারটা ইন্ডিয়াতে সে কীরকম খেলতে পারে। আর এরপর চলে আসবো ইস্টবেঙ্গলের আপডেটে। ইস্টবেঙ্গলের কিন্তু একটা প্লেয়ার ডিপার্চারের আপডেটে চলে আসছি, জর্ডান এলসে। তাকে নিয়ে অনেক রকমের গুজব ছিল যে জর্ডান এলসেকে ইস্টবেঙ্গল ধরে রাখবে, তার ফিটনেস ভালো হয়ে গেছে, কোচকে সে পছন্দ করতে পেরেছে, কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না। জর্ডান এলসে কিন্তু এ লিগে ফিরে যাচ্ছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে এসছে। এরপর চলে আসছি জিকসন সিংয়ের আপডেটে। জিকসন সিংয়ের যে ট্রান্সফার, যেটা ইস্টবেঙ্গলের ডিল ডান হয়েছে এবং আমরা আপনাদের জানিয়েছিলাম, সেই ডিল ডান আপডেটটা যেটা দিয়েছিলাম, এই ডিল ডান ট্রান্সফারটা কিন্তু রেকর্ড ব্রেকিং ট্রান্সফার ফি দেওয়া ট্রান্সফার। অর্থাৎ অনিরুদ্ধ থাপা ট্রান্সফার করতে গিয়ে মোহনবাগানকে চেন্নাইকে দিতে হয়েছিল 3 কোটি টাকা। এখন এই প্লেয়ারকে নিতে গিয়ে, জিকসনকে নিতে গিয়ে যতটা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলকে প্রায় 3.2 crore টাকা কেরালাকে ট্রান্সফার ফি দিতে হয়েছে প্রায়। এবং কেরালা জিকসনের জন্য পার ইয়ার বোনাস নিয়ে প্রায় 2.5 কোটি টাকার মতো কিন্তু ইস্টবেঙ্গল খরচা করবে। তো একটা হিউজ ডিল। তো এবার এটাই দেখার যে জিকসন এই টাকার কতটা দাম দিতে পারে ইস্টবেঙ্গলে এসে। আর এর লাস্ট আপডেট চলে আসছি গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। কালকেই বলেছিলাম মোহনবাগান কিন্তু অ্যাডভান্স নেগোসিয়েশনে চলে গেছে গ্রেগ স্টুয়ার্টের সাথে, আর আজকে কিন্তু ডিল ডান হয়ে গেছে গ্রেগ স্টুয়ার্টের সাথে। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও যে কোনো মুহূর্তে কিন্তু চলে আসবে। তো এই প্লেয়ারটাকে সাইন করিয়ে অবশ্যই মোহনবাগান ভালো চমক দিয়েছে। গ্রেগ স্টুয়ার্ট এমন একটা প্লেয়ার যে আইএসএলে তার বিশাল বড় ছাপ, জামশেদপুরকে চ্যাম্পিয়ন করেছে, মুম্বাইকে চ্যাম্পিয়ন করেছে, পরপর 2 বছর কিন্তু লিগ শিল্ড জিতেছে। আর যতটুকু আমি জানি যে 66 ম্যাচে, আইএসএলে 66টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু প্রায় 55টা গোল কন্ট্রিবিউশন রয়েছে তার। 27টার মতো গোল আর 28টার মতো বোধহয় অ্যাসিস্ট রয়েছে। তো একটা হিউজ প্লেয়ার, একটা ভালো প্লেয়ার। তো তাকে নিয়ে এসে অবশ্যই মোহনবাগান তাদের সেন্ট্রাল মিডফিল্ডকে কিন্তু একটা জমাটি ভাব দিল। অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ড জোনটা একটু খালি হয়ে গেল, বা ব্লকিং জোনটায় কোনো বিদেশি থাকলো না, কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড বা সেখান থেকে অ্যাটাকিং মিডফিল্ড, অর্থাৎ হোল্ডিং মিডফিল্ডার থেকে শুরু করে ক্রিয়েটিভ মিডফিল্ডার, এখান থেকে শুরু করে স্ট্রাইকার, এই পুরো অ্যাটাকিং জোনটা কিন্তু মোহনবাগানের রেডি। ডিফেন্সিভ মিডফিল্ডার বা ব্লকার পজিশনটা কিন্তু এখনও একটু খালি রয়েছে। সেখানে অবশ্যই ইন্ডিয়ান প্লেয়ার যারা রয়েছে, দীপক টাংরি বা আপুইয়া বা অনিরুদ্ধ থাপা, এদেরকে দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে মোহনবাগানকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।